সন্ধ্যাবেলা কি নাম? কিবরিয়া। কিবরিয়া 500 টাকা ধরে বলেন মারেন। ওসমান ইবনে তালহা কে জানেন? নবীজি মক্কা থাকায় অবস্থায় ওসমান ইবনে তালহার কাছে খানায় কাবার চাবির দায়িত্ব দিয়েছিল কাফেররা। বিশ্ব নবীর ব্যবহারে, তার উত্তম আখলাক এবং চরিত্রের গুণের কারণে মানুষ দলে দলে নীরবে কালেমা পড়েছে। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যাবেলা কি নাম? কিবরিয়া। কিবরিয়া 500 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এই দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন। জোরে করে আমিন। এই মাদ্রাসার ছাত্র বিসিএস পরীক্ষা দেবে আমির হামজা। 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ আমির হামজা ভাইয়ের দানটা কবুল করেন। আমির হামজার নাম বললে করি যায় আর একটা আমির হামজার কথা বলেন। কি চমৎকার কথা বলতেন ভাই। প্রত্যেকটা কথার দলিল ভিত্তিক আলোচনা। কথা বলেন। মুফতি আমির হামজা ভাইয়ের কথা ভুলে গেছেন? যতক্ষণ ভালোবাসা ততক্ষণ। হুজুর গেছে ভিতরে আর নাই, মনেই নাই। ভুলে গেছেন? ভুলে গেছেন? ভুলে গেলে হবে? ভুলে গেলে হবে? আমার মুফতি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করবেন। তার কলিজার টুকরা 2টা কন্যা সন্তান। আমি কুষ্টিয়ার মাহফিলে যাওয়ার সময় দেখা করেছিলাম। বাবার পথে চাতক পাখির মতো তাকায় থাকে। আমার এই ভাইদের কোনো অপরাধ নাই। একটাই অপরাধ, কোরআনের দাওয়াত দিতেন, হক কথা বলতেন মাঠে ময়দানে। কথা বলেন না? এই কোরআনের পাখিদের অপরাধ একটাই, তাদের জনপ্রিয়তা বেশি। লক্ষ লক্ষ মানুষ নিজের পকেটের টাকা খরচ করে পাগলের মতো, পঙ্গপালের মতো ছুটে আসে তাদের কোরআন শুনতে। এই জন্য বোঝাই ময়না পাখিরা এত মিষ্টি কথা বলে কেন? এদেরকে একটু খাঁচায় রাখো। কথা বলে কোনো অপরাধ নাই। আর যেগুলো অপরাধ, হুজুরের মোবাইলে কি পর্নোগ্রাফি পাওয়া গেছে, এটা তো সবার মোবাইলে আছে। কথা কর না কেন? যারা মামলা দিচ্ছে তাদের মোবাইলে নাই। কথা কর না কেন? আর হুজুর খালি বলেই দেখে না। মানে মানে বলতে হবে তো একটা কিছু, বুঝছেন? আবার মিডিয়া এগুলো কাটিয়ে দিন না কালকে সকালে। একটু দয়া মায়া করেন। মিডিয়া আসছেন যেহেতু, তাই না? সব কথা প্রচার করার দরকার নাই। কিছু কথা আলেমদের ভালোর জন্য। এ মাঠে অনেক কথা হতে পারে, আপনি এডিটিং করে বাদ দেবেন। সব কথা কেন দিতে হবে? আর লাইভ দিয়ে থাকলে বন্ধ করে দেন। আমাকে একটু প্রাণ খুলে ওয়াজ করবেন দেন। হ্যাঁ, আবার ওইটাই কাটে দিন না। কারণ আমাদের ভাই আমির হামজা কে? আমাদের ভাই, আমাদের দিনী ভাই। তার জন্য দরদ আছে না নাই? এছাড়া আরো যাত্রা আছে, সবার জন্য দরদ আছে। কথা কি বোঝেন না? আর আমির হামজা ভাই খুব সাদা মাটা মনের মানুষ। একসাথে মিশেছিলাম। বাপ রে বাপ, একটা নিরহংকার আলেম। আল্লাহু আকবার বলেন। ঘরে ঘরে আমির হামজার মতো সন্তান দরকার আছে না নাই? তাহলে যে আমির হামজা দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে এই জামানার আমির হামজা বানায় দেন। জোরে বলেন আমিন। আর একজন নগদ 210 টাকা জোরে কোন মারাম। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আচ্ছা ভাই, মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেলে ব্যাগ, রুমাল, চাদর নিয়ে যা কালেকশন হয়েছে মঞ্চে জমা দিয়েছে না ভিতরে নিয়ে গেছে? হুজুর, ও সুপার সাহেব, চেয়ারম্যান সাহেব, কালেকশন পাইছেন? দেন। কার পক্ষে? মরহুম আবুল হোসেনের পক্ষে তার ছেলে বাবার জন্য দোয়া আছে। আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। নগদ 1000 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এই দান ছিল লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীর কুল ভাঙিও কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না। নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাদা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন আমিন। কি নাম বাবা? মকবুল মেম্বার 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ মেম্বার সাহেবের দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। ওমর ফারুক 500 টাকা আল্লাহ কবুল করেন, বড় দানে শামিল করেন। এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আর কেউ ভাই দিলে দেন, না দিলে আমি আলোচনা চলে। আরে 1 মিনিট, আরে 1 মিনিট কালেকশন। 11টা 4 বাজে, 5 বাজে ওয়াশরুম। আর কোনো দেরি নেই। আমার দুঃখ লাগলো এই জায়গায় আমার এই মাদ্রাসার সভাপতি কি, ওই ভাইয়ের নাম কি? গোলাম আব্দুর রশিদ গোলাম। আমাকে বলতেছে ভাই এসব করে আপনি একদম আপনি আসেন। এই কথা বলে আমাকে নিয়ে এসে যে 10টার পরে দিলেন,
এটা আসলে কষ্টজনক। কথায় কাজে মিল রাখা লাগবে। 10টায় দিবেন, আমাকে খালি যদি বলতেন আমি 9:30টায় আসতাম, আধা ঘন্টা আগে আসতাম। এত আগে এসে লাভটা কি হলো? পুরোটাই লস। এই জন্য আমি খুব আশা নিয়ে আসছিলাম যে যাক আজকে 9টায় শুরু করবো, 11টা 11:30টার মধ্যে মাহফিল শেষ, বাড়ির যে বউ বাচ্চা না ঘুমান যাবে, কি আশা করে আসলাম। আর এলে কথা নাম ছাড়া, নাম বলতে চায় না। 500 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে আপনারা যে কষ্ট করে আসছেন, এই 10টা পর্যন্ত যে ছিলেন, ঘুরে যে যাননি, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমার তো মন চায় যে আপনাদেরকে নিয়ে মানে আকবরীয় পোশাকে নাস্তা করি, কিন্তু আসলে এতগুলো মানুষ গেলে ওরা কি খাবার দিবে ভাবি, আগে অর্ডার দেওয়া লাগবে। যাবেন কখন, খাবেন কখন, সময় নেই, আবার মাহফিল করবেন কখন। আপনারা যে আসছেন আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, মন থেকে আপনাদের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এর আগে কারা কারা সরাসরি আমার অষ্টম ছিল একটু হাত তোলেন তো দেখি, কারা কারা? এ কয়জনই? তাহলে ভক্ত খুব বেশি দূর থেকে আসেনি। আপনার কয় কিলোমিটার দূরে থেকে আসে? মাত্র কয় কিলো? 15 কিলো, 20 কিলো দূরে থেকে। বাপরে বাপ। আল্লাহ কি জহরের পরে বসে আছেন? ও নিহরের ভিতর না, এটা হলো কি, এটা কমিটির একটু ভুল বুঝাবুঝি হয়েছে। এরপরে আর এটা করার দরকার নেই। কারণ কি, ফাঁকা ময়দানে ওয়াজ করতে বগুড়ায় তো এগুলো চলে না, এগুলো সাতক্ষীরা যশোর ওইদিকে চলে, খালি মঞ্চ আছে আর পুরোটা ফাঁকা। কথা বলছেন? ওই এলাকার মানুষ এইভাবে শুনে অভ্যস্ত। আমরা একটু ফাঁকা ফাঁকা হলে একটু খারাপ লাগে, তাই না? তো সমস্যা নেই, অভ্যাসে পরিণত। একবার আসমান থেকে ডাইরেক্ট রহমত নাজিল হচ্ছে। ওই যে সাইমন আছে, মানে ওই যে সামিয়ানা দিলে যে বাড়ি খাচ্ছিল, ওটার বাড়ি খাচ্ছে না, এটা ডাইরেক্ট মাথার উপর ভর্তি। লিল্লাহ লিল্লাহে তাকবীর। মন খারাপ করেন না, কুয়াশা নাই তো, ঠান্ডা নাই, এই জন্য ওনারা এই অবস্থা করছে। আর গরমের দিনে ওই ওপরে সামিয়ানা দিলে গরম লাগতো, তো ফ্যান দেওয়া লাগতো। হ্যাঁ, চতুর্দিক দিয়ে পাঁচির আছে, এলেই তো হয়ে গেছে, আর কি লাগে। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। চলেন আমি আলোচনায় চলে যাই। এই টাকাগুলো সামনে থেকে নেন হুজুর, বাজান টাকাগুলো পৌঁছায় দেন। আর কেউ দেবেন না মনে হয় না? অনেকে ভাবতেছে হুজুর মাদ্রাসার এত সুন্দর বিল্ডিং, মাদ্রাসার কমিটি আছে, বেতন পায়, এই জন্য। আসলে এরকম করা উচিত না। সব সময় সহযোগিতা করবেন। 10 লাখ একের বোঝা। এ বিশাল আয়োজন করতে গিয়ে কর্তৃপক্ষের ভাইয়ের অনেক খরচ হয়েছে। এই জন্য আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ান, একটু সুন্দর হয়। প্রতি বছর আয়োজন করতে ভালো। মাশাআল্লাহ, আরো দিবে। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জানি আলম খোকা, মাননীয় মেয়র মহোদয় নগদ 10,000 টাকা দিয়ে গেছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ মেয়র সাহেবের দান কবুল করেন, তার হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। আচ্ছা, ঠিক আছে। চলুন, আর দেরি নাই। আপনাদের প্রিয় চেয়ারম্যান জনাব তবিবুর রহমান, মাওলানা মোহাম্মদ তবিবুর রহমান, উনি আমাকে বলেছেন যে আপনি আলোচনায় চলে যান। এজন্য আমি সাহস পাইলাম, আলোচনা শুরু করে দিই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা। কত নাম্বার? 33 নম্বর সূরা। ভাই, আমি একটু আপনাদের কাছে আর কিছু চাই না, কি চাই, একটু কথা বলে আমাকে সাপোর্ট দিবেন। সাথে মনে হয় ময়দানে হাজার হাজার মানুষ বসে আছে, বুঝছেন না? একটু আওয়াজ দেওয়া লাগে, স্পিরিট একটু বাড়ান। লিল্লাহে তাকবীর। একটু আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। এই আওয়াজ হলেই চলবে, আর লাগবে না। যা আছে এই জায়গাতেই থাকেন। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা। সূরাটির নাম হলো আহজাব। বলেন কি নাম? আহজাব মানে জোট, একতাবদ্ধ হওয়া, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন না থেকে কি কর, ঐক্যবদ্ধ হওয়া, একতাবদ্ধ হওয়া, দলবদ্ধ হওয়া, জোট হওয়া। শোনেন, মোট আয়াত আছে 73টি। কয়টি? রুকু আছে 9টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 66 থেকে শুরু করে 70 নাম্বার পর্যন্ত। আল্লাহ যদি দয়া করেন, আপনারা যদি একটু ধৈর্য ধরে বসে থাকেন, আমি 5টা আয়াতের উপরেই আলোচনা করব ইনশাআল্লাহ। একটু জবান ছেড়ে যারা পারেন আমার সাথে একটু তিলাওয়াত করবেন। আমি যদি আপনাদের কাছে একটু ওয়াদা চাই, 1 ঘন্টা কি করণের মহব্বতে দিতে পারবেন? 12টা 10 মিনিট পর্যন্ত বসে থাকা যাবে?
পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা 12টা 10 পর্যন্ত একটু বসে থাকবেন, একটু হাত তুলে দেখান তো দেখি। সবাই একটু হাত তোলেন, মাঝে মাঝে দেখেন তো হাত তোলেনি কারা। লিল্লাহে তাকবীর, হাতটা সোজা করে তোলেন, লিল্লাহে তাকবীর। 12টা 10 মিনিট পর্যন্ত বসে থাকবেন তো ইনশাআল্লাহ? বসে থাকবেন তো ইনশাআল্লাহ? বসে থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। শোনেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? এই তো মুনাফিকের লক্ষণ। এই জন্য ওয়াদা দিয়েছেন, ওয়াদা যেন ঠিক থাকে। একটা যুবক ওটা বসা করবেন না, কেউ না, সবাই চুপচাপ বসে থাকবেন। 1 ঘন্টায় যত জরুরত লাগুক তা ওটা যাবে না, কষ্ট করে হলেও থাকা লাগবে। পারবেন ইনশাল্লাহ, আমার বিশ্বাস আছে। আরে পুরুষ মানুষ পেশাব লাগবে, বগুড়া পেশাব করবি যায় মাগুরে, ওটা হলো পুরুষ। কোন অবিবাহিত যুবক যদি পেশাব করা চলে আজকের মাহফিল থেকে ওঠে, আর চেহারাটা মনে রাখবেন, পারলে মোবাইলে ছবি তুলে রাখবেন, মেয়েকে বাড়িতে বুড়ি বানায় রাখবেন, তাও এরকম অসুস্থ যুবকের কাছে দেবেন না। কথা বলেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। একটু জবান ছেড়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? চলুন আমরা আলোচনা শুরু করি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। এবাজান জাহান্নাম নিয়ে আজকে আমি আপনাদেরকে আলোচনা শোনাতে বসি নাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। আয়াতের শুরুতে যেহেতু আমার আল্লাহ পাক বলেছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে উলটপালট করে ফেলা হবে কঠিন কিয়ামতের ময়দানে। আমার ভাইয়ারা, বিচারের ফয়সালা জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, ওই জাহান্নামের আগুনে জ্বলতে 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 জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া, জাহান্নামের আগুনের কালার ছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার ছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো কৃষ্ণ বর্ণ। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই জাহান্নামের আগুন হাজার হাজার বছর জ্বালায়া বড় ভয়ঙ্কর করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। একবার যার দেখে জাহান্নামের আগুন লেগে যাবে, মনে হবে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম একটা নিকৃষ্টতম স্থান, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমরা কেউ জাহান্নামে যেতে রাজি? কেউ জাহান্নামে যাবেন? কার যাওয়ার ইচ্ছা আছে হাত তোলেন তো। আমরা সবাই জান্নাতে যেতে চাই। তাহলে ওই ভয়ঙ্কর কঠিন জাহান্নামের আগুন দিয়া ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার, মানুষের চেহারাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে ওলটপালট করে ফেলে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, যাদের চেহারাটা পুড়িয়ে ফেলা হবে বাজান, তারা সেদিন কি বলবে? ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেদিন তারা বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম। কঠিন কিয়ামতের ময়দানে ভাইয়েরা আমার একটু মনোযোগ দিয়ে শোনেন। বিচারের ফয়সালায় মানুষগুলো যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ওই জাহান্নামে থাকা মানুষগুলো আফসোস করে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহু আকবার।
সেদিন তারা আফসোস করে বলবে, হায় আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। ওই মানুষগুলো কেন জাহান্নামের আগুনে জ্বলবে? কারা তাদেরকে জাহান্নামে নিয়ে গেল? এর পিছনে কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মানুষগুলো যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, কে তাদেরকে জাহান্নামে নিয়ে গেল? কার ছলনায় পড়ে তারা জাহান্নামে গেল? এরপর রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা সাবিলা। সেদিন তারা বলবে, হে আমাদের রব, অকালু রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, কুবারা'না ফাদাল্লুনা সাবিলা, বড়দের কথা মানতাম, নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করে গোমরাহি বানায়া, মিসগাইড করে, ভুল ইনফরমেশন দিয়ে আমাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে আসছে। তাহলে বলেন তো, সেদিন তারা আল্লাহর কাছে প্রার্থনা করে কয়জন মানুষের কথা বলবেন? ভাই কয়জন? বলছি না, খালি একটু শুরু করি, আধা ঘন্টা পরে আলোচনার মজা পাবেন, খালি একটু মনোযোগ দিয়ে শোনেন। যে আশায় আসছেন আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা। সেদিন তারা বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করে, পথ ভ্রষ্ট করে, গোমরাহি বানায়া, বাঁকা পথে পরিচালিত করে আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। তাহলে দুই শ্রেণীর মানুষ মানুষকে ধোঁকা দিয়া, বোকা বানায়া, পথ ভ্রষ্ট গোমরাহির পথে পরিচালিত করে জাহান্নামে নিয়ে যায়। এক নাম্বার হলো নেতা, আর দুই নাম্বার হলো মুরব্বী। এবার যারা জাহান্নামে যাবে তারা কি বলবে জানেন? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। সেদিন তারা বলবে, হে আমাদের রব, যেই নেতার কারণে, যেই মুরব্বীর কারণে আজকে আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি, ওই নেতাকে আমাদের চাইতে বেশি করে আযাব দিন, আমাদের চাইতে তাদের আযাব আপনি দ্বিগুণ করুন। জাহান্নামের ফেরেশতারা যদি জাহান্নামের লাঠি দিয়া জাহান্নামের আগুনের ভিতরে আমাদেরকে 10 ঘন্টা ধরে রেখে দেয়, এই নেতাকে যেন 20 ঘন্টা রাখে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা, আমাদের রব, এই সেই নেতা, এই সেই মুরব্বী, এদের কারণে আমরা দুনিয়াতে আপনাকে চিনি নাই, রাসূলকে চিনি নাই, আপনার বিধান মোতাবেক চলতে পারি নাই, এর ওয়াসওয়াসায় পড়ে, এর ধোঁকায় পড়ে আমি জাহান্নামে আসছি। এই নেতার কারণে আজকে আমি জাহান্নামে, এই মুরব্বীর কারণে আমি জাহান্নামে। আমার চাইতে ওর আযাব ডবল করুন, দ্বিগুণ করুন, আপনার সমস্ত অভিশাপ দিয়া ধরুন। সেদিন বলবে, এই সেই নেতা, এর কারণে আমি জাহান্নামে আসছি। আমাকে যদি 20 ঘন্টা পিটান, এরা 40 ঘন্টা পিটান। ফেরেশতারা যদি আমার, জাহান্নামের ফেরেশতারা যদি আমার 20টা বাড়ি মারে, ওরা যেন 40টা মারে। ভালো করে বোঝেন। হাসি ছোট বয়স বুঝিস নি ভাই, বড় যখন স্লোগান দিবে, বিস্কুট খাওয়ার লবে, তখন টেন পাবে। এখন শোনেন, আপনারা শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আমরা এই আয়াতগুলোর ভিতর থেকে দুইটা মানুষের কথা পাইলাম, যে নেতাদের কারণে মানুষ জাহান্নামে যাবে, মুরব্বীর কারণে মানুষ জাহান্নামে যাবে, এবং ওই মানুষগুলো জাহান্নামে যায়া এই নেতার মুরব্বীর আযাব ডবল দাবি করবে, দ্বিগুণ শাস্তি দাবি করবে, যে আল্লাহ আমার চাইতে এদের আযাব আপনি বাড়ায় দেন, কারণ এই নেতার কারণে, এই মুরব্বীর কারণে আমি জাহান্নামে এসেছি। এ চাইলে আমাকে ভালো পথে পরিচালিত করতে পারতো, তা না কইরা খারাপ পথে পরিচালিত করেছে। এখন আমি আপনাদেরকে আগে নেগেটিভ বিষয় না বুঝে পজিটিভ বিষয় বুঝানো দরকার, নাকি বলে? আগেই যদি উল্টাপাল্টা কিছু বলি মন খারাপ করবেন, তাই না? ওই শেষের দিকে যায় কিছু বলে দিয়ে যাবো, আমি রাগ করতেছেন? তাহলে প্রথমে আমরা যাই, এদিক খেয়াল করেন, আমরা কেমন নেতার অনুসারী হব, ভালো করে বোঝেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাঠাইছেন, একজন মানুষের মধ্যে মহামানব রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন আপনার আমার বিশ্ব নেতা। বলেন না, পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম কি বলেন? আসমান জমিনে আল্লাহ রসুলের চাইতে শ্রেষ্ঠ নেতা আর কেউ আছে? তাহলে আমার নেতা, তোমার নেতা
পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে আমি বলতে চাচ্ছিলাম যে নেতাদের গুণাবলী কেমন হওয়া দরকার, এটা বলে আমি আগে আদর্শ নেতা, ইসলামিক নেতা কেমন হবে, কেমন হওয়া উচিত, এই কথাগুলো বলেই পাশাপাশি যে জালেম নেতা আছে এটা আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে কি নেতা মানতে আপনাদের আপত্তি আছে নাকি? কেমন নেতা পেয়েছি একটু মনোযোগ দিয়ে শোনেন। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নেতা? 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? কেমন মানুষ, কেমন মানুষ! 63 বছর মানব জীবনে একটি মিথ্যা কথা কখনো মুখ থেকে বের করেননি। সেই নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নেতার অনুসারী আপনি আমি। ভালো করে বোঝেন, এমন নেতা পৃথিবীতে আছে? 63 বছর মিথ্যা কথা না বলে থাকতে পারবে? এখনকার সমাজের নেতা মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে, মিথ্যা কথা বলে রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা কথা, খালি পেটেও মিথ্যা কথা। মিথ্যা কথা না বললে ওর পেটের ভাত হজম হয় না, মিথ্যা না বললে জনগণকে দামই দেয় না। মিথ্যাবাদী আছে না? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না, আছে না? মৃত্যু সজ্জায় মরে যাবে ওই সময় পর্যন্ত মিথ্যা কথা বলে। অবশ্যই এরকম মানুষ বাংলাদেশে নাই, আমি ভারতের কথা বলতেছি। মুসলমান মিথ্যাবাদী হতে পারে না, ইমানদার মিথ্যাবাদী হতে পারে না। ইমানদার মুমিন মুসলমান হবে সত্যবাদী। অকুলু কওলান সাদীদা, শেষ আয়াতে আল্লাহ পাক বলেছেন সঠিক কথা বলো, সত্য কথা বলো। একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে বলতেছি। আমার ভাইয়েরা, কেমন নবী, কেমন নবী, কেমন নেতা, ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান। বিশ্ব নবীর কেমন নেতা, বিশ্ব নবীর যদি আমি সবগুলো কথা তুলে ধরতে চাই, এরকম রাতের পর রাত চলে যাবে, শেষ হবে না। দুই একটা গুণাবলী বলি আমি আলোচনা সামনের দিকে নিয়ে যাব। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নেতা হিসেবে তার কেমন গুণ একটু মনোযোগ দিয়ে শোনেন। মক্কা বিজয়ের পরে নবীজি সাহাবা ইকরামদেরকে বললেন, ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবীর প্রিয় সাহাবীরা ওসমান ইবনে তালহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির করার জন্য তার বাড়িতে গেলেন। ওসমান ইবনে তালহাকে জানেন, নবীজি মক্কা থাকায় অবস্থায় ওসমান ইবনে তালহার কাছে খানায় কাবার চাবির দায়িত্ব দিয়েছিল কাফেররা। বিশ্ব নবী ডেকে বলে, ওসমান ইবনে তালহা দরজাটা খুলে দাও, আমি একটু ভিতরে গিয়ে খানায় কাবার ভিতরে নামাজ আদায় করব। কিন্তু ওসমান ইবনে তালহার কাছে চাবির দায়িত্ব থাকার পরেও ওসমান ইবনে তালহা বিশ্ব নবীকে নামাজ আদায় করতে দেয় নাই। ডেকে বলেছে কাফেররা নিষেধ করেছে, আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। ভালো করে বোঝেন, নেতাদের নির্দেশ, আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। সেই ওসমান ইবনে তালহাকে মক্কা বিজয়ের পর বিশ্বনবী ডাক দিতেছে। সাহাবা ইকরাম যখন ওসমান ইবনে তালহাকে বলেছেন, বিশ্বনবী তোমাকে ডেকেছে, রাহমাতুল লিল আলামিন তোমাকে ডেকেছে, তখন তার মনে পড়ে গেছে, হারে মক্কায় থাকা অবস্থায় নবীকে আমি ভিতরে সালাত আদায় করতে দেই নাই। আজকে মক্কার পাওয়া রাজত্ব ক্ষমতা রাসূলের হাতে, চোখের ইশারা দিলে জীবনটা চলে যাবে। আর মনে হয় বিবির কাছে ফেরা হবে না, সন্তানের চেহারা দেখা হবে না। ভয় ভয় করে এক পা দুপা করে রাসূলের দরবারে উপস্থিত হলেন। ওসমান ইবনে তালহা যখন উপস্থিত হয়েছেন, আমার ভাইয়েরা, বিশ্বনবী খানায় কাবার চাবিটা হাতে নিলেন। নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মনে করেছেন এই চাবির দায়িত্ব ভাতিজা মনে হয় আমাকে দেবে। কিন্তু বিশ্বনবী ওসমান ইবনে তালহাকে কাছে ডেকে বলে, ওসমান ইবনে তালহা, এই খানায় কাবার চাবির দায়িত্বটা মক্কা বিজয়ের পরেও আমি নবী তোমার হাতে দিলাম। বলেন আল্লাহু আকবার। ওসমান ইবনে তালহা চোখ দিয়ে পানি ঝরতেছে, ডেকে বলেন, নবী গো, আমি ভেবেছিলাম আজকেই মনে হয় আমার জীবনের শেষ দিন, আর মনে হয় আমি আমার সন্তানদের কাছে ফিরে চলে যেতে পারবো না। ও নবী, আপনি আমাকে এত বড় পুরস্কার দিলেন, নবী গো, আমি ভেবেছিলাম খানায় কাবার ভিতরে আপনাকে সালাত আদায় করার সুযোগ আমি দেই নাই। সেই দিনের প্রতিশোধ গ্রহণ করার জন্য হয়তো আপনি আমাকে ডেকেছেন,
কিন্তু প্রতিশোধ গ্রহণ না করে আপনি আমাকে মাফ করে দিয়া কাফেরাও খানায় খাবার চাবির দায়িত্ব দিয়েছিল, আপনিও খানায় খাবার চাবির দায়িত্ব দিলেন। নবী গো, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর ব্যবহারে, তার উত্তম আখলাক এবং চরিত্রের গুণের কারণে মানুষ দলে দলে নীরবে কালেমা পড়েছে। কথা বলেন ঠিক কিনা? কেমন সুপার কোয়ালিটির মহামানব ছিলেন, রহমাতুল লিল আলামিন। শোনেন শোনেন, লম্বা হবে, লম্বা করব না। এক ইহুদি মসজিদের ভিতরে ঢুকে পেশাব করতেছে। হযরত ওমর ফারুক খাপ থেকে তরবারি বের করে বলেন, নবী গো, একবার অর্ডার দেন, জীবনে আর পেশাব লাগবে না, সেই ব্যবস্থা করুন। নবী বলে, থামো, আমি আছি তো, ওমর মাথা গরম করো না। এরপরে ইহুদি পেশাব করতেছে অনেকক্ষণ ধইরা। ওমর বলতেছে, নবী গো, দেখেন দেখেন, মানে হিংসা করে পেশাব করতেছে, কতগুলো পেশাব করতেছে, আপনি খালি একবার অর্ডার দেন, আর জীবনে পেশাব লাগবে না, আমি সেই ব্যবস্থা করে দেবো। নবী বলেন, ওমর খামোশ, আমি আছি তো, পেশাব করতে দাও। দেখেন কেমন ডাক্তার ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি পেশাব করতেছে, পেছন থেকে যদি ধমক দেয়, আর ওর পেশাব যদি অর্ধেক আটকে থাকে, পেশাবটা ভালো মতো না হয়, এই পেশাব আটকে থাকার কারণে তার দেহে অনেক বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা আছে। বর্তমান দেশের পৃথিবীর যারা বৈজ্ঞানিক আছে, এটা তারা বলেছে। এই জন্য পেশাব পায়খানা পাবলিক টয়লেটে যখন যাবেন, বাপরে বাপ, মনে হয় এমন টান দেয়, মানে দরজা ভেঙে ফেলে দেয়। একটু মিস কল দিবেন, পা নাড়াচাড়া করবেন, বাইরে থেকে বুঝলেন না? আর আমরা যাই ডাইরেক্ট দরজায় থাপান শুরু করি, ওর ভিতরে যে সবকিছু মানে বন্ধ হয়ে যায়। কথা বলেন না, রাগ জান কইরেন না, রাগ করেন না, একটু ভদ্রতা আমাদের থাকা দরকার আছে না? নাই, বুঝতে পেরেছি আপনার জরুরি, কিন্তু ভিতরে যিনি আছে উনি কি ওই জায়গায় ইচ্ছা করে থাকবেন আধা ঘন্টা নাকি? আপনার কি মনে হয় ওটা ভিআইপি জায়গা, থাকার জায়গা? ওখান থেকে যে যত দ্রুত বের হতে পারে, এজন্য ওনার কাজ ওনাকে একটু ভালো মতো করতে দেন। কথা বলেন না, কেন হাইছেন না? এখানেও শিক্ষা আছে। যদি আপনি মনে করেন যে হুজুর যে কথা বলে এটা ঠিক, আমাদের একটু এরকম আমল করা দরকার। আপনি ভিতর বাইর থেকে জুতা নাড়ানাড়ি করবেন, একটু পাও বাড়াবেন, যাতে ভিতরে যিনি আছে উনি বুঝতে পারে যে বাইরে কেউ আছে। না হলে মুখ দিয়ে শব্দ করেন, কথা বলছেন, ভিতরে যে থাকবে তারও উচিত ভাই একটু অপেক্ষা নেই তো, হয়ে গেছে। কথা বোঝেন না মনে হয়? রাগ করেন না বাজান, মন খারাপ করেন না। ও বগুড়া শেরপুরে মুসলমান ভাইরা, আপনি দাখিল মাদ্রাসা ময়দানে যারা বসেছেন, একটু মনোযোগ দিয়ে শুনে যান। ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল, নবীজি ইহুদির কাঁধে হাত রাখলেন। কোথায়? কাঁধে হাত রেখে ডেকে বলে, তোমরা যে জায়গায় ইবাদত করো, তোমাদের উপাসনায় কেউ যদি যায় পেশাব করে, তুমি কি করবা? খাপ থেকে তরবারি বের করে বলে, নবী গো, তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে তরবারি। বিশ্বনবী দেখে বলে, আজকে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করলা, এই জায়গায় আমরা আমাদের মালিকের ইবাদত করি, আমাদের আল্লাহকে আমরা সিজদা দেই, আর কোনোদিন এই জায়গায় তুমি পেশাব করো না। হাসি মুখে সুন্দর আচরণ করে তাকে বিদায় করে দিলেন। আপনার আমার মসজিদে কেউ যদি পেশাব করে, আপনি কি করবেন? একজন কিছু মারি ফেলে, লাঠি দিয়ে বাড়াবেন, চর দিবেন, থাপ্পড় দিবেন। কিন্তু দেখেন বিশ্বনবী কিভাবে ধৈর্যের পরিচয় দিলেন, ধমক দিলেন না, রাগারাগি করলেন না। ইহুদির বিশ্বনবীর এই আচরণ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, নবী, আমি পেশাব করতেছি আর বারবার তাকায় দেখেছি, ওমর খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করার অনুমতি চায়। আপনি তো ওমরকে বারণও করলেন, আমি যে